এসআইআর নিয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বড়সড় ঘোষণা সামনে এসছে। আর বন্ধুরা, সেখানে বলা হয়েছে যে কাউকে কিন্তু কোনো কাগজ জমা দিতে হবে না, অর্থাৎ কাগজ ছাড়াই বাংলা হয়ে যাবে পুরো এসআইআর। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সবার নাম ভোটার লিস্টে থাকবে। এবং যদি আপনাদের বাবা মায়ের নাম লিস্টে না থাকে, অর্থাৎ 2002 সালের লিস্টে যদি আপনাদের বাবার নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? কার নাম দেবেন? দাদু নাকি ঠাকুমা নাকি ঠাকুরদা নাকি কার নাম দেবেন? তো সেক্ষেত্রে আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো এখানে অ্যাড করা হয়নি। যেমন বিএলও আপনাদের বাড়িতে কবার যাবে? বিএলও যদি গিয়ে আপনাকে না পায় তাহলে কি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে? সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, এখানে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করে কি বলা হয়েছে। 4 নভেম্বর 2025 থেকে শুরু হবে গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ। চলবে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। গণনা পর্বে অর্থাৎ এনুমারেশন ফেজ, যেটা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত হবে, সেখানে পূরণ করা গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম সই করে জমা করলে খসড়া ভোটার তালিকাতে নাম উঠে যাবে। অর্থাৎ জাস্ট আপনাকে কি করতে হবে, আপনার বাড়িতে যে বিএলও যাবে, বিএলও যাওয়ার পরে আপনাকে দুটো এনুমারেশন ফর্ম দেবে। দুটো এনুমারেশন ফর্মের মধ্যে দুটো এনুমারেশন ফর্মে 90% প্রিফিল্ড থাকবে এবং 10% মাত্র আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই ফিল আপ আপনি করলেন, করার পরে একটি এনুমারেশন ফর্ম আপনাকে বিএলও সই করে আপনাকে দিয়ে যাবে এবং একটি এনুমারেশন ফর্মের নিচের অংশটুকুন বিএলও আপনাকে দিয়ে যাবে এবং উপরের অংশটুকু বিএলও আপনার থেকে নিয়ে যাবে। তো এতটুকুন কাজ যদি আপনি করেন, অর্থাৎ বিএলওকে জাস্ট আপনি যদি এনুমারেশন ফর্মটিকে ফিল আপ করে জমা করে দেন, তাহলে পরে আপনার নাম খসড়া ভোটার তালিকাতে উঠে যাবে। এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই। অর্থাৎ ক্লিয়ার? বুঝতে পারলেন যে ভিডিওতে আমরা কিছু ক্লিকবেট দিইনি, যে আপনারা যখন ফর্ম জমা দেবেন, অর্থাৎ যখন আপনারা এনুমারেশন ফর্ম বিএলওর কাছে দিচ্ছেন, তখন বিএলও আপনার থেকে কিচ্ছু জানতে চাইবে না। অর্থাৎ বিএলওকে যদি আপনি খালি এনুমারেশন ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দেন, বিএলও সেটা নিয়ে চলে যাবে। বিএলওকে যদি আপনি অর্ধেক ফিল আপ করে দেন, বিএলও সেটাও নিয়ে যাবে। আপনাকে জাস্ট বলবে যে আপনি সেটা ফিল আপ করে দিন। আপনি যদি না করেন তাহলে সেক্ষেত্রে বিএলওর কি করার আছে? বিএলও সেটা নিয়ে চলে যাবে। তো এই পরিস্থিতিতে বলা হয়েছে যে যদি আপনি ফিল আপ না করেন ঠিকঠাক, তাহলে সেক্ষেত্রে আপনার নাম উঠবে না। কিন্তু আপনি যদি জাস্ট এনুমারেশন ফর্মটিকে ঠিকঠাক ফিল আপ করেন এবং ফিল আপ করার পরে যদি আপনি সই ঠই যদি ঠিকঠাক করে দেন, তাহলে খসড়া তালিকাতে আপনার নাম উঠবে। এবং এই পর্বে আপনাকে কিন্তু কোনো ডকুমেন্টস কিচ্ছু দিতে হবে না। দেখুন, এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে যে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই। তো এখন প্রশ্নটি হচ্ছে কখন তাহলে আমরা কখন তাহলে আমরা কাগজপত্র জমা দেব? অর্থাৎ আমাকে কি কাগজপত্র জমা দিতেই হবে? তো এখানে একটা সিম্পল অ্যান্সার রয়েছে। যাদের ম্যাপিং এবং ম্যাচিং প্রক্রিয়াতে যাদের নাম মিলে গেছে, তাদেরকে কিচ্ছু দিতে হবে না। অর্থাৎ তাদের কোনো ডকুমেন্টস দেওয়ারই প্রয়োজন পড়বে না। ম্যাপিং এবং ম্যাচিং মানে যার বাবা মায়ের নাম অথবা ঠাকুমা ঠাকুরদার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তাদেরকে তো কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়বে না, নাথিং। কারোর যদি অনেকে প্রশ্ন করছেন যে বাবা মা মৃত হতে কি করব, তো সেক্ষেত্রেও তার বাবা মার যে ভোটার লিস্টে যেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বা যেই পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার রয়েছে বা যেখানে তিনি ভোট দিত, তো সেখানে জাস্ট ভোটার আইডিটা ডাউনলোড করবেন, ভোটার লিস্টটা, সেখানে আপনি নাম পেয়ে যাবেন। নাম পেলে পরে সেটাকে জাস্ট আপনি এক কপি জেরক্স করে রাখবেন, হয়ে যাবে। আর কিছু নেই। বা সেটার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আপনি এনুমারেশন ফর্মে মেনশন করে দেবেন। তো বিএলওরা কিন্তু তাদের অ্যাপের সাহায্যে সমস্ত কিছু ম্যাচিং করে নেবে। আপনাকে কিচ্ছু করতে হবে না, ওরাই ম্যাচিং করে নেবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে কিচ্ছু দেওয়ার দরকার নেই। আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদা এই 4 জনের নাম যদি, বা 4 জনের মধ্যে যে কোনো একজনের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু করার দরকার নেই। তাহলে কাদের কাদের দিতে হবে? দেখুন, এখানে বলা হয়েছে শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পরে নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 13টি নথি রয়েছে। তো সেক্ষেত্রে কি হবে, সবকিছু আপনি জমা করলেন, খসড়া তালিকাতে আপনার নাম উঠে যাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করলেই তো হয়ে গেল। তারপরে কি হবে, তারপরে খসড়া তালিকাতে ওঠার পরে তারপরে যারা ডকুমেন্টস দিলেন না এবং যাদের ম্যাচিং হলো না, অর্থাৎ যাদের দেখা গেল যে বাবা মার নাম নেই অথবা যার নাম দিয়েছেন তিনি বাবা মা হিসেবে সেটা পুরোটাই ভুয়ো অর্থাৎ ফেক, তার সঙ্গে তার কোনো ব্লাড রিলেশনই নেই, অথবা অনেকে রয়েছেন যাদের কিচ্ছু নেই, অর্থাৎ যারা কিছু দিতেই পারবেন না। তো সেই সমস্ত ভোটারদের কি হবে, সেই সমস্ত ভোটারদের নামে নোটিশ ইস্যু করবে ইআরও নোটিশ ইস্যু করার পরে তো সেই জায়গাতে ইআরও অফিসে যেতে হবে সেই সমস্ত ভোটারদের। তো যাওয়ার পরে সেই সময়তে যে 13টি ডকুমেন্টস
ডকুমেন্টস রয়েছে সেই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ও সেক্ষেত্রে যদি না যায় তাহলে কিন্তু তার ভোটার কার্ড বাতিল হয়ে যাবে বা তিনি কিন্তু আর ভোট দিতে পারবেন না। দেখুন প্রথমে তাহলে আপনাদেরকে আমরা জানাবো যে 13টি ডকুমেন্টস রয়েছে সেই 13টি ডকুমেন্টসের মধ্যে কি কি দিতে হবে। দেখুন সবাই জানেন, আরেকবার শুনে নিন, স্পিডে বলে দিচ্ছি। যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, অথবা বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, পাসপোর্ট, স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র, নাগরিকের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে, রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, এটা কিন্তু এক্সট্রা করে দেওয়া হয়েছে যে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ যদি পারিবারিক রেজিস্টার বানিয়ে দেয় সেটাও চলবে। কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি নথিপত্র, আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ নম্বর যেটা রয়েছে সেটা প্রযোজ্য হবে এবং 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকার নির্যাস। ঠিক আছে, তো এই যে নথিগুলোর কথা আপনাদেরকে জানালাম, তো সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি নিয়ে আপনি চলে যাবেন অথবা আপনার বয়স অনুযায়ী, দেখুন এখানে বয়স অনুযায়ী কাকে কি দিতে হবে সেই সমস্ত কিছুই রয়েছে। এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি অনেক ভিডিও করে দিয়েছি, তাও আপনাকে জাস্ট একবার বলে দিই যে 1/7/1987 সালের আগে জন্ম হলে শুধুমাত্র নিজের যে কোনো একটি তথ্য জমা দিতে হবে। যদি আপনাদের জন্ম 1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে জন্ম তারিখ, জন্মস্থান প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের এবং পিতা অথবা মাতার যে কোনো একজনের। এবং যদি আপনার জন্ম 1/12/2004 এর পরে হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনার দিতে হবে, তারপরে আপনার পিতার দিতে হবে, তারপরে আপনার মাতার দিতে হবে এবং পিতা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিতে হবে। বুঝতে পারলেন? তো এক্ষেত্রে তো এতটুকুন প্রশ্নটির উত্তর আপনি পেয়ে গেলেন। তো এবার আমরা BLO প্রশ্নে আসি। দেখুন BLO কি করবেন, BLO 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 এর মধ্যে আপনার বাড়িতে ফার্স্টে যাবেন। আপনাকে 2 কপি গণনা ফর্ম পূরণ করার জন্য দিয়ে দেবেন। ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন, আপনার ফর্ম পূরণ করে গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন। এটা হচ্ছে BLOর কাজ। আপনাকে কি করতে হবে, ফর্মটির উভয় কপি পূরণ করতে হবে, গণনা ফর্মে আপনার বর্তমান ছবি দিতে হবে। ফর্ম আপলোড সম্পর্কিত কোনো সহায়তার জন্য BLOর সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। BLOর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে রসিদ নিন। এবং এখানে কতগুলো প্রশ্ন রয়েছে, যেমন ধরুন BLO আপনাদের বাড়িতে কবে যাবে, তো সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো ডেট নেই। BLOকে আপনারা সবাই জানেন, আপনি না চিনেন আপনার পাশের বাড়ি কাউকে জিজ্ঞেস করুন, বলে দেবে যে আপনার এলাকাতে BLO কে রয়েছে। তারপরেও যদি আপনি BLO যদি জানতে চান তাহলে ভোটার হেল্পলাইন নাম্বার 1950-তে ফোন করবেন, সেক্ষেত্রে আপনার এলাকা অনুযায়ী BLOকে তার নাম্বার সহ নাম আপনাকে দিয়ে দেবে। তো এখন আসছে অন্য প্রশ্নে, যে BLO আপনাদের বাড়িতে একবার এলো, এসে আপনাকে পেলো না, তাহলে কি আপনার নাম ভোটার তালিকাতে আর থাকবে না? উত্তরটি হচ্ছে একবারেই নয়। BLO আপনাদের বাড়িতে 3 বার আসবে, 3 থেকে 4 বার আসবে। প্রথমবার এলো, আপনাকে পেলো না, আপনার লেটার বক্সে অথবা আপনার দরজার কোণাতে বা দরজার চিপাতে এনুমারেশন ফর্ম গুজে দিয়ে যাবে। এটা হচ্ছে BLOর ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সেকেন্ড দিন আসবে, এসে দেখবে যে আপনি ফর্ম ফিল আপ করেছেন নাকি। দ্বিতীয় দিন আবার আসবে, তৃতীয় দিন, চতুর্থ দিন আসবে, অর্থাৎ 4 বার BLO আপনাদের বাড়িতে আসবে। তারপরেও যদি আপনি জমা না দেন অথবা তারপরেও যদি আপনাকে বাড়িতে খুঁজে পাওয়া না যায় অথবা আপনার বাড়ির কাউকে, তাহলে সেক্ষেত্রে ধরতে গেলে আপনার নাম কাটা যাবে, খসড়া তালিকাতে থাকবে না। তারপর আপনাকে ডাইরেক্ট EROর সঙ্গে কথা বলতে হবে। EROকে যদি আপনি বোঝাতে পারেন যে কেন আপনি বাড়িতে ছিলেন না এবং যদি আপনি প্রপার ম্যাপিং বা ম্যাচিং করাতে পারেন তাহলে তো আপনাদের নাম উঠে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে উঠবে না। আর ভোটার তালিকাতে যদি নাম না উঠে তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে যদি আপনাদের নাম কোনো কারণে ভোটার তালিকাতে না উঠে তাহলে আসন্ন যে বিধানসভা নির্বাচন 2026-এ সেখানে আপনারা ভোট দিতে পারবেন না। তো আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।